উনিশ শতকে যে সমস্ত বাংলার সাময়িক পত্র সমাজের ক্ষেত্রে সব থেকে বেশি প্রভাব লাভ করেছিল তার মধ্যে বিশেষ একটা উল্লেখযোগ্য পত্রিকা হচ্ছে আমাদের বামাবদনী পত্রিকা। তো এই পত্রিকা সামাজিক কুসংস্কারগুলোকে খুব ভালোভাবে দূর করার চেষ্টা করেছে। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্ম আন্দোলনের নেতা মানে এর সম্পাদকটা কে ছিল, বামাবদনী পত্রিকার সম্পাদক কে ছিল, তাহলে বলা হচ্ছে যে ব্রহ্ম আন্দোলনের নেতা কেশব চন্দ্র সেনের অনুগামী উমেশ চন্দ্র দত্তের কয়েকজন তরুণ ব্রহ্মকে নিয়ে 1863 খ্রিস্টাব্দে বামাবদনী সভা কি করেছিল, প্রতিষ্ঠা করেছিল। এবং এই 1863 খ্রিস্টাব্দেই বলা হচ্ছে যে আমাদের বামাবদনী পত্রিকাটাও কিন্তু প্রকাশিত হয়েছিল। এবার দেখো, প্রতিষ্ঠা করার এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সামাজিক কুসংস্কারকে দূর করা। তাহলে বামাবদনী পত্রিকা প্রকাশের মূল উদ্দেশ্যই ছিল যে সামাজিক যত কুসংস্কার আছে সেই কুসংস্কারগুলোকে দূর করা। কারণ সমাজে যদি কুসংস্কার দূর না হয় তাহলে সমাজ কখনো অগ্রগতি লাভ করতে পারবে না। এবার দেখো যে বামাবদনী, এবার দেখো বামা শব্দের অর্থ হচ্ছে নারী। এই নারী, তাহলে বামাবদনী পত্রিকার নামকরণটাই বা কেন করা হলো? বামাবদনী পত্রিকার নামকরণ করা হলো যে নারীদের দুঃখ দুর্দশাগুলোকে তুলে ধরো সমাজের ক্ষেত্রে। কারণ সমাজের ক্ষেত্রে নারীরাও যে একটা বসবাস করে, তাদেরও যে একটা অধিকার দরকার, সেই অধিকারগুলোকে বোঝানোর জন্যই বামাবদনী পত্রিকা কিন্তু উঠে পড়ে লেগেছিল এবং সেই সংস্কারটা এটা করতে পেরেছিল। এই আগস্ট মাসে এটা প্রকাশিত হয়েছিল এই পত্রিকাটা 1800। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় যে বামাবদনী পত্রিকা কবে প্রকাশিত হয়, তাহলে তোমরা বলবে 1863 খ্রিস্টাব্দের আগস্ট মাসে এই পত্রিকা প্রকাশিত হয়। এটা একটা সাময়িক পত্রিকা ছিল। এবার যদি জিজ্ঞাসা করা হয় বামাবদনী পত্রিকার সম্পাদক কে ছিল, তাহলে বলবে যে আমাদের বামাবদনী পত্রিকার সম্পাদক ছিল উমেশ চন্দ্র দত্ত। এবং যদি জিজ্ঞাসা করা হয়, আর যদি জিজ্ঞাসা করা হয় বামাবদনী পত্রিকার মূল উদ্দেশ্য কি ছিল, বামাবদনী পত্রিকার মূল উদ্দেশ্য এটাই ছিল যে নারীদের দুঃখ দুর্দশাগুলোকে সমাজের ক্ষেত্রে তুলে ধরা এবং সেই দুঃখ দুর্দশা থেকে ওদিকে বের করে নিয়ে আসা। কারণ ওরা তো কোনো বস্তু নয় রে বাবা, তাহলে সমাজের মধ্যে ওরাও তো থাকে, তাহলে ওদেরও তো অধিকার দরকার। তাহলে ওরা কেন শুধুমাত্র ঘরের মধ্যেই বন্দী থাকবে? কারণ ওদিকেও তো বেরোতে হবে। কারণ পুরুষতান্ত্রিক সমাজ চেয়েছে, মানে সর্বদা চেয়েছে যে নারীরা সর্বদা ঘরের মধ্যে বন্দী থাকবে, কিন্তু এটা কখনোই কি নয়, ঠিক নয়। কারণ সমাজে এগিয়ে যাওয়াটা পসিবল না একটা নারীও যদি সমাজের ক্ষেত্রে অংশ না নেয়। এটা পরবর্তীকালে পুরুষরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং সেই জন্য বর্তমানে দেখা যাচ্ছে নারীরা খুব অগ্রগতি লাভ করেছে। কারণ নারীরা যে কোনো অংশে কম নয় সেটাও কিন্তু তাদেরকে কি হচ্ছে, বুঝতে হয়েছে কালের নিয়মে। এবার দেখো যে পত্রিকার প্রথম সংখ্যায় লেখা বামাবদনীকে আমার হচ্ছে ভাষা জ্ঞান, ভূগোল, ইতিহাস, জীবনচরিত, বিজ্ঞান, স্বাস্থ্য, নারী শিক্ষা, পশুপালন থেকে আরম্ভ করে নীতি শিক্ষা, ধর্মশাস্ত্র সমস্ত কিছু নিয়ে কি করা হতো, আমাদের এই বামাবদনী পত্রিকা কিন্তু আলোচনা করেছে। এবার এই বামাবদনী পত্রিকায় কিন্তু পুরুষদের মতো নারীরাও কিন্তু লেখার কিন্তু অনেকে সুযোগ পেয়েছে। এই পত্রিকাটা কিন্তু চলেছিল আমাদের 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে শুরু হয়েছিল কবে? 1863-তে। আর এই পত্রিকাটা দেখো যে আমাদের কত খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল? 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রায় 60 বছর ধরে এই পত্রিকা কিন্তু স্টেবল ছিল এবং সামাজিক বিভিন্ন রকম কুসংস্কারগুলোকে দূর করার চেষ্টা করেছে। বলা হচ্ছে স্ত্রী শিক্ষার সপক্ষেরা যুক্তি দিয়েছিল। আমার মনে হয়, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এবং আমি আরো ভালো ভালো টিচারদেরও আমি ওপিনিয়ন দেখেছি, যেটা একদমই সত্যি কথা। একটা পুরুষ শুধুমাত্র নিজের জন্য শেখে, কিন্তু একটা নারী যদি শেখে সে কিন্তু তার 7 প্রজন্ম পর্যন্ত কি হচ্ছে সেই শিক্ষাটাকে নিয়ে যেতে পারে। তাহলে পুরুষদের তো শিক্ষা দরকার অবশ্য মানছি, তার সাথে নারীদের শিক্ষাটা আগে দরকার। কারণ একজন নারী মা, সে যদি ভালো করে শেখে তাহলে তার 7 পিঢ়ি পর্যন্ত কি হচ্ছে ভালো করে শিখবে। সেই জন্য নারী শিক্ষাটা আমাদের একান্তই দরকার। কারণ মারা কিন্তু আমাদের কিন্তু সে যেমনই হোক, মা মূর্খ হোক বা শিক্ষিত হোক, মারা কিন্তু অবশ্যই তার সন্তানকে কিন্তু খুব ভালোভাবে পড়তে বসায়। তার মানে এটাও নয় যে পুরুষরা পড়তে বসায় না, পুরুষদের তুলনায় মায়েরা সব থেকে বেশি কি হচ্ছে পড়তে বসায়, মানে বাবাদের তুলনায়। এবার দেখো বলা হচ্ছে স্ত্রী শিক্ষার সপক্ষে হচ্ছে আমাদের এই বামাবদনী পত্রিকা কিন্তু উঠে পড়ে লেগেছিল। একটা সময় ছিল যখন মেয়েদের শিক্ষার সেরকম ভাবে কোনো অধিকার ছিল না, সে হিন্দু হোক বা মুসলিম হোক। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে না, সমাজ অনুভব করলো যে না, মেয়েদের শিক্ষার একান্তই দরকার। কারণ তুমি যখন রাস্তা দিয়ে হাঁটছো, তাহলে তোমার যদি একটা পা যদি আপ ডাউন থাকে তাহলে তুমি কিন্তু কখনোই হাঁটতে পারবে না। দুটো পা যদি ঠিক মতো সমান হয় তাহলেই সমাজ কি হচ্ছে অগ্রগতি লাভ করতে পারবে। এবার দেখো যে বাল্য বিবাহ ঠিক না। তারপর দেখো অসম বার্ধক্য বিবাহ,
নারী সচেতনতা, এই সমস্ত নারীদের সচেতনতা মানে কোন কোন জায়গায় নারীদের সচেতনতা দরকার সেইগুলো কিন্তু বামাবধূনী পত্রিকা কিন্তু খুব ভালোভাবে তুলেছে। এবার আমি একটু আগে বলেছিলাম যে পুরুষদের মতো নারীরাও কিন্তু স্বনামে এবং বেনামে লিখত। অনেক নারী কি করত যে তাদের নিজেদের দুঃখ দুর্দশাগুলোকে ফুটিয়ে তোলার জন্য যে তারা বিভিন্ন রকম আর্টিকেল লিখতো, সেই আর্টিকেলগুলোকে মানে কখনো কখনো নিজের নামে প্রকাশ করতো, আবার কখনো কখনো বেনামেও প্রকাশিত করতো। যেমন লাবণ্যপ্রভা বসু, স্বর্ণপ্রভা বসু, এরা কিন্তু নিজেদের নামে কি করতো, নারীদের দুঃখ দুর্দশা, একটা সমাজের মধ্যে থেকে, একই পরিবারের মধ্যে থেকে নারীকে যে কত রকম বঞ্চনার শিকার হতে হয় সেই শিকারগুলোকে তুলে ধরার মানে একটা প্রধান কারিগর ছিল আমাদের বামাবধূনী পত্রিকা। এবং এই পত্রিকাটা চলেছিল কত খ্রিস্টাব্দ পর্যন্ত? 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত। 60 বছর ধরে এই পত্রিকা কিন্তু খুব ভালো করে নারীদের দুঃখ দুর্দশাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে। এটাই ছিল আমাদের বামাবধূনী পত্রিকার মানে প্রকাশের মূল উদ্দেশ্য। এবং এই পত্রিকা থেকে আমরা জানতে পারলাম, দেখো আরেকটা জিনিস এটা আসবে কিন্তু পরীক্ষায়, বামা শব্দের অর্থ কি? বামা শব্দের অর্থ হচ্ছে নারী। এবং এই পত্রিকা থেকে আমরা জানতে পারলাম যে আমাদের সমাজের ক্ষেত্রে বিভিন্ন রকম কুসংস্কারগুলো, বিশেষ করে নারীদের ক্ষেত্রে চাপিয়ে দেওয়া কুসংস্কারগুলো কিভাবে দূর করলো এই পত্রিকা।